15 লিটারের জারটা যদি পাওয়া যেত তো ভালো হতো। কত মাসেও পাইনি, না জানে কোথায় রেখে দেয়। আরে কি হয়েছে, কাঁদছো কেন তুমি? প্লিজ বলো আমায়, কি হয়েছে? ও ও আমাকে মেরে দেবে, মেরে দেবে, ও আমাকে মেরে দেবে। কে মেরে দেবে তোমায়? ও ও এখানে সিঁড়ির পাশেই ছিল, মেরে দেবে, ও আমাকে মেরে দেবে। এক্সকিউজ মি, ওখানে তো কেউ নেই। ওখানেই আছে, ওখানেই কি হলো? আছে। আরে আরে কি হলো? এ বলছে যে একে কেউ মেরে ফেলতে চায়। কে মারতে চায় আপনাকে? কোথায় ও? ও ও এখানেই আছে, আমাকে মেরে ফেলবে। আমি কি করব? কার কথা বলছেন আপনি? কে মারতে চায় আপনাকে? আমার আমার স্বামী, ও ও আমাকে মারতে চায়, মেরে দেবে ও আমাকে। দেখুন দেখুন, আপনার কিচ্ছু হবে না। আপনি প্লিজ প্লিজ উঠুন এখান থেকে। না না না, আমাকে ছোবেন না, আমাকে ছোবেন না। আপনারা জানেন না, ও আমাকে মেরে দেবে, মেরে দেবে, ও আমাকে আমাকে মেরে দেবে। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। ওকে। মনোজ, হুম। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসছো? এই রেস্টুরেন্টটা দেখে তো খুব হাইফাই মনে হচ্ছে। তো কি হয়েছে? আরে আমার মনে হয়েছে কোথাও ভালো জায়গায় তোমায় নিয়ে যাব, তাই নিয়ে এলাম। এখন তুমি তাড়াতাড়ি খাবার অর্ডার দিয়ে দাও, কিন্তু দামের দিকে না দেখে। হুম। ওকে। এত ভ্যারাইটি এখানে, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি। তুমি কিছু অর্ডার দিয়ে দাও না। ঠিক আছে, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। তুমি তোমার সফট ড্রিঙ্কটা খেয়ে নাও না। সুচিতা, কাটা আঙুল। এখনো এখানে আছে স্যার, কিছুতে যেতে চাইছে না। আসুন। এক্সকিউজ মি, এক মিনিট। দেখি, একটু সরে যান। সরে যান। এক্সকিউজ মি। হাই, আমার নাম অনুষ্কা। আপনার নাম কি? কল্পনা। কল্পনা। দেখো, আমি একজন পুলিশ অফিসার, আর আমি আপনাকে সাহায্য করতে চাই। আপনি আমাকে বলুন, আপনি ভয় পেয়ে আছেন কেন? আমার স্বামী, আমার স্বামী আমাকে মেরে দিতে চায়। কল্পনা, 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 এক্সকিউজ মি। কল্পনা, তুমি ঠিক আছো তো? এক্সকিউজ মি, এক মিনিট। কে আপনি? আমার নাম শরৎ, আমি এনার স্বামী। আর আর আপনারা? আমরা সিআইডি অফিসার। আপনার স্ত্রী বলছে যে আপনি নাকি এনাকে খুন করতে চান। হ্যাঁ, ও এই আমার স্বামী, আর ও ও আমার
আমাকে মেরে দিতে চায়। ও আমাকে আমাকে ও আমাকে জীবিত ছাড়বে না, আমাকে মেরে দেবে। এ আমার স্বামী। স্যার আপনি ওই রেস্টুরেন্টের লোকেদের ছাড়বেন না। ওনারা এটা কি করে করতে পারেন? আমি সুচিতার জন্য নিজের আংটি ফেলেছিলাম, আর ওই গ্লাস থেকে বেরোলো কি? এই কেটে যাওয়া আঙুল। আর যদি আমি ওই জুসটা খেয়ে নিতাম তো? সুচিতা, তুমি ঠিক আছো? জল খান প্লিজ। থ্যাংক ইউ। স্যার হতে পারে এই কেসটা আপনাদের জন্য ছোট, কিন্তু ওদের সাজা অবশ্যই দেবেন। বললাম পুলিশকে খবর দিন, উল্টে ওনারা আমাদের রেস্টুরেন্ট থেকে বার করে দিল। বলছে আমরা নাকি নাটক করছি। এই জন্যই আমি আঙুলটা তুলে নিয়েছিলাম, যাতে সত্যিটা ধরা পড়ে। স্যার এটা আসল। হ্যাঁ, এই আঙ্গুলটা আসল বলেই মনে হচ্ছে, কিন্তু এটা কার? স্যার হতে পারে কিচেনে কাজ করা কোনো ওয়ার্কারের। ধারালো ছুরিতে কেটে গেছে। না দয়া, কারোর আঙুল কেটে যাওয়া এত সহজ নয় যে কেউ টেরই পাবে না। কিন্তু জুসের গ্লাসে এই আঙ্গুলের টুকরোটা এলো কি করে? সফট ড্রিঙ্কসে একটা কাটা আঙ্গুল পাওয়া গেল, আর তোমরা পুলিশকে ফোনই করলে না। এখানে কারোর কোনো হাত কাটেনি স্যার। আমরা ওই দুজনকে এই কথা বলেছিলাম স্যার। এখানে ছোটখাটো আঘাত লাগে স্যার, কিন্তু কারোর আঙুল কাটেনি স্যার। স্যার আমার মনে হচ্ছে লোকগুলো আমাদের বিরক্ত করতে নাটক করছে। রবারের আঙুল ড্রিঙ্কে ঢেলে আমাদের হোটেলের বদনাম করতে চাইছে। হতে পারে আমাদের প্রতিদ্বন্দ্বী হোটেল পাঠিয়েছে। সেটা হতো যদি এটা রাবারের হতো, কিন্তু এই আঙ্গুলটা আসল, বুঝলেন? কারোর আঙ্গুল কেটে গেছে বা কাটা হয়েছে। কোনো লাশকে গুম করার জন্য সেটাকে ছোট ছোট টুকরো করা হয়েছে, কিন্তু একটা টুকরো, ওই আঙ্গুলটা এখানে রয়ে গেছে। এটা আপনি কি বলছেন স্যার? এখানে এসব হতে পারে না। এখানে কোনো খুন হয়নি স্যার, আমি সত্যি বলছি। স্যার সবার আঙুল ঠিক আছে। আচ্ছা, ওই জুসটা যেটা আপনারা সার্ভ করিয়েছেন, ওটা ক্যান জুস ছিল না ফ্রেশ জুস ছিল? স্যার জুস তো ফ্রেশই বার করেছিলাম স্যার। স্যার এখানে সব ফ্রেশ জুসই দিই, ওতে কিছু মেশাই না, শুধু বরফ ছাড়া। তাহলে ওই মেয়েটার জুসে আঙুলটা এলো কোথা থেকে? এরা তো জুসে আর কিছু মেশায় না, শুধু বরফ ছাড়া। আপনি বরফ রাখেন কোথায়? এখানে স্যার, এখানে। আপনারা এই বরফ কোথা থেকে আনেন? এমনিতে আমাদের কাছে নিজেদের মেশিন আছে স্যার, কিন্তু কাল মেশিন খারাপ হয়ে গেছিল, ওই জন্য ফ্যাক্টরি থেকে বরফ আনিয়েছি। আইস ফ্যাক্টরি থেকে? হতে পারে ওই আঙ্গুলটা ওই আইস ফ্যাক্টরি স্ল্যাব থেকে এসেছে। ওই আইস ফ্যাক্টরিটা কোথায়? কাবেরী রোডেতে। কাবেরী রোডে? এই ওষুধটা নাও। আমি আমি খাবো না। কল্পনা, এই ওষুধটা নাও। আমি বললাম না আমি খাবো আমি না। বলেছি না এই ওষুধটা নাও। চলো জল না, দাও। না আমি ঠিক আছি। আমি খাবো না, আমি ট্যাবলেট খাবো না, আমি ঠিক আছি। কি জানি কিসব ওষুধ দিয়ে দেয় মেম সাহেবকে, আর কি জানি কি হয় ওষুধ খাওয়ার পর ওনার। আচ্ছা, আপনি ওকে কি ওষুধ দিয়েছিলেন বলুন তো? ওটা ওটা হালকা ঘুমের ওষুধ ছিল। ওনার এমন কি কষ্ট রয়েছে যার জন্য ওনাকে ঘুমের ওষুধ দিতে হয়? কয়েক সপ্তাহ আগে ওর মাথার এমন অবস্থা হয়েছিল, ওর রাতের ঘুম চলে গেছিল। প্রায় 4 সপ্তাহ আগে, আমার বাবার মৃত্যুর পরে। কি হয়েছিল? কল্পনাকে আত্মা দেখা দিচ্ছিল। কল্পনা, কি হয়েছে? কল্পনা,
ওখানে তো কেউ নেই। আছে কে? তোমার বাবা। কল্পনা, কল্পনা, তুমি তো জানো যে বাবা মারা গেছেন। তাহলে তাও উনি উনি আছেন। কল্পনা, আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। উনি উনি কেন কাঁদবেন? উনি কাঁদছিলেন। উনি উনি কিছু বলছিলেন। উনি কিছু কিছু আমাকে বলছিলেন। কি? আপনার বাবার আত্মা কাঁদছিলেন আর কল্পনা ওনার আত্মাকে কাঁদতে দেখেছেন? হ্যাঁ স্যার, আমি সত্যি কথা বলছি। ও যা কিছু দেখেছিল তারপর একদম বদলে গেছে। ওনার মৃত্যু কি করে হয়েছিল? কার অ্যাক্সিডেন্টে, প্রায় 4 সপ্তাহ আগে। বাবা কল্পনাকে খুব ভালোবাসতেন। আচ্ছা, আপনি এটা বলুন, কল্পনা এটা কেন বলছে যে আপনি ওকে খুন করতে চান? এই কথা নিয়ে তো আমিও চিন্তিত স্যার। বুঝতে পারি না কি করব। আমি ওকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারছি না, কারণ ও কারোর সঙ্গে কথা বলতে চায় না। ও যে কোনো সময় আমার বাবার আত্মাকে দেখতে পায়, আরও ভীষণ ভয় পেয়ে যায়। তারপর কিছুক্ষণ পর ঠিকও হয়ে যায়, যেন কিছুই হয়নি। আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। আমি জিজ্ঞেস করছি ও কেন এটা ভাবছে যে আপনি ওকে মারতে চান? ও এই জন্য স্যার, কারণ এই কথাটা ওকে অন্য কেউ বলেছিল। কে বলেছে? আমার বাবা। কি? হ্যাঁ, উনি। আমার বাবার আত্মা ওকে এই বলেছিল যে ওনার ছেলে মানে আমি ওকে মারতে চাই। তোমার বাবার আত্মা? ডক্টর সালুখে, এই কেসটা হঠাৎ করে যদি না আসতো তাহলে আমি তোমার সঙ্গে কথাই বলতাম না। কিন্তু কি করব, এই আঙ্গুলের ব্যাপারে জানাটা আমার ভীষণ জরুরি। এসিবি সাহেব, যদি ডক্টর অঞ্জলিকা, ডক্টর নিয়তি কনফারেন্সে গেছে, এই জন্য বাধ্য হয়ে তোমার কাছে এসেছি। দেখতে তো আমিও খারাপ নয়। হায় ভগবান, কোন কোম্পানির আয়নায় তুমি তোমার নিজের চেহারাটা দেখো? হ্যাঁ, দেখতে আমিও খারাপ নই। আর এটা কি, এই কাটা আঙ্গুলটাকে তুমি আরো কেটেছো? যদি এই আঙুলটার একটুখানি টুকরো কেটে নিয়ে টেস্ট না করতাম তাহলে সেই প্রমাণটা পাওয়া যেত না যেটা আমি পেয়েছি। কি প্রমাণ? কি জানতে পেরেছো? বলবো না। আরে কেন? আমার মুখটা তো পছন্দ নয় না। দেখো সালুকে, তাড়াতাড়ি বলো, কেসটা সলভ করতে হবে। আমি লিখে পাঠিয়ে দেবো। দেখো বাছা, তুমি চিরঞ্জিত। এখনকার না, আগেকার। হ্যাঁ, বলে দাও তাড়াতাড়ি। দেখো এই আঙুলটা বরফে পুড়ে গেছে। আরে একটা তো সোজা কথা বলবে, বরফে কোনো জিনিস পড়ে? হ্যাঁ, পড়ে তো। দেখো, যখন বডিটা বরফে জমে যায় তখন ওটা ক্রিস্টাল হয়ে যায়। ওই বডির সেলস গুলো নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। এটাকে বলা হয় বরফে পোড়া। এই আঙুলটার ক্ষেত্রে যেটা ঘটেছে, এই আঙুলটা কখনো বরফে ডুবেছিল, সেই কারণে সেলস গুলো নষ্ট হয়ে গেছে। এই আঙুলটা যে বরফ থেকে এসেছে সেটা আমিও জানি। জানা থেকে লাভটা কি হলো? হ্যাঁ, কেসটা তো তখনই এগোবে যখন আমি পরে কথাটা বলবো। এই আঙুলের রহস্যটা। স্যার, এই ডক্টর সালুকে এখানে কি করছেন? আমি কি একজন ভূত যে আমাকে দেখেই ঘাবড়ে গেলে? আপনি যদি ভূত হতেন তাহলে আমাদের এই কেসটা বুঝতে সুবিধে হতো। আমরা একটা ভূত পেয়েছি। আচ্ছা, সবেমাত্র সিআইডিতে এসেছো আর এসেই ডানা গজিয়ে গেছে? আচ্ছা, এই ভূতের রহস্যটা কি? স্যার, কল্পনা নামের একজন মহিলা আছেন। ওনার কথা অনুযায়ী ওনার মৃত শ্বশুরকে উনি বারবার দেখতে পান, আর সেই ভূত ওনাকে বলেছেন যে ওনার স্বামী ওনাকে খুন করতে চান। তার মানে বাবার আত্মা ছেলের বিরুদ্ধে কথা বলছে? হ্যাঁ স্যার। এখানে আগে থেকেই একটা আঙ্গুলের চিন্তা, তার উপরে একটা ভূত। আঙুল? হ্যাঁ, একটা রেস্টুরেন্টের জুসের গ্লাসে কাটা আঙ্গুলের টুকরো পাওয়া গেছে। তো সেটাই আমরা জানতে চাইছি যে এটা অ্যাক্সিডেন্ট না খুন। এটা একটা খুন। খুন? হ্যাঁ,
আঙুলটা কাটার আগে এই লোকটাকে বিষ দেওয়া হয়েছিল। এই লোকটা বিষের কারণে মারা গেছে। এই সময় আবার কে এলো? সাহেব এত রাতে হলে কি করছে? আরে 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 আরে, এটা কি হচ্ছে? আপনারা কারায়? এদিকে কোথায় যাচ্ছেন? আমরা সিআইডি থেকে একটা খুনের তদন্ত করছি, যেটা হয়তো এখানেই হয়েছে। কি খুন? আর এখানে কি উল্টোপাল্টা বলছেন আপনারা? এটা বাজে কথা না, সত্যি এক্ষুনি জানতে পারা যাবে, বুঝেছো? আরে দাদা, কি করছে এরা সব? চিন্তা করো না, যদি তোমরা কিছু না করে থাকো কিচ্ছু হবে না। আর তুমি তোমার ওয়ার্কারদের কাজ চালিয়ে যেতে বলো, আর তুমি এই ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাও আমাদের। কিন্তু চলো। এটাতে অ্যামোনিয়া গ্যাস আছে, হ্যাঁ হ্যাঁ, যেটা জলকে বরফ তৈরি করতে সাহায্য করে। তারপর সেই অ্যামোনিয়া গ্যাস এই পাইপ দিয়ে কুলিং চেম্বারে যায়, যেখানে আসলে বরফটা তৈরি হয়। কিন্তু যখন বরফটা তৈরি হতে থাকে তখন এই গ্যাসটাই খুব গরম হয়ে যায়, যাকে এই কম্প্রেসার বাইরের কন্ডেন্সারে পাঠায়, যেখান থেকে ঠান্ডা হয়ে এই গ্যাস আবার পাইপ দিয়ে এই পথেই আসে আর আবার এখানেই জমা হয়ে যায় স্যার। স্যার, এটা কুলিং চেম্বার, যেখানে বরফটা আসলে তৈরি হয়। স্যার, এই ড্রামগুলো ভর্তি করে জল ভরা হয়, এটা নিচে চলে যায়, তারপর এটা বরফে পরিণত হয়। এরম 100টা ড্রাম এই চেম্বারে আছে। আচ্ছা, বরফ জমতে কতক্ষণ লাগে? মোটামুটি 36 ঘন্টা। 36 ঘন্টা? মানে যখন এখানে জল ভরা ছিল তখনই খুন হয়েছে, আর এই কাটা আঙুলটা জলের মধ্যে পড়ে আর তারপরে বরফের মধ্যে জমেও রেস্টুরেন্টে পৌঁছে যায়। স্যার, হ্যাঁ স্যার এই দেখুন, এটা বরফ বানানোর ফ্যাক্টরি নয়, কোনো কসাইখানা। কত দাগ আছে রক্তের। চলুন মিস্টার আইসম্যান, এবার আপনাকে কিছু ঠান্ডা প্রশ্ন করবো। প্যাট্রিক, নিয়ে চলো একে। চলো। হ্যালো, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমরা আসছি। কি হয়েছে? সাহেব, সাহেব, রাত্রে যখন আমি উঠলাম তখন মালিক ঘরের বাইরে ছিলেন, তারপর উনি আবার ঘরের ভেতরে চলে গেলেন। সকালে যখন আমি ওনাকে ডাকতে গেলাম তখন কোথায়? এই যে স্যার। মাই গড! অনুষ্কা, ইয়েস স্যার। দেখো তো এ বেঁচে আছে কিনা। স্যার বেঁচে আছে। মিসেস কল্পনা, মিসেস কল্পনা। স্যার, এনার স্বামী এনাকে রোজ ঘুমের ওষুধ দিতেন, সেই জন্যই হয়তো উঠছেন না। মিসেস কল্পনা উঠুন, মিসেস কল্পনা উঠুন, উঠুন। কে? কি হয়েছে? ইন্সপেক্টর, আপনি আপনি এখানে কি করছেন?
আপনারা এখানে আমার বেডরুমে? শরৎ, 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 আমার শরৎের কি হয়ে গেল? আমার শরৎের কি হলো? না না, কল্পনা দেবী, আপনি ওনাকে ছুঁতে পারবেন না। আমার শরৎের কি? কে মারলো আমার শরৎকে? কে মারলো আমার শরৎকে? কে খুন করেছে ওকে? আমি মেরেছি, আমি খুন করেছি। আমি করতে পারি না। আমার কিছু মনে নেই, কিচ্ছু মনে নেই আমার। আমি কিছু জানি না, আমি কিছু জানতে পারলাম না। স্যার, মনে হচ্ছে এর মৃত্যু 4-5 ঘন্টা আগে হয়েছে। ক্ষমা করবেন কল্পনা দেবী, কিন্তু কালকে রাত্রে কেউ এখানে এসেছিল? আমার কিছু মনে নেই, কিচ্ছু মনে নেই আমার। কল্পনা দেবী, আসুন আমার সাথে বাইরে চলুন। ওই কাজের লোকটা বলছিল কাল রাতে ও শরৎকে একবার বাইরে বেরোতে দেখেছে, আর যখন আমরা এখানে এলাম তখন ঘরের দরজা খোলা ছিল। এর মানে হলো এখানে তৃতীয় কেউ ছিল। অভিজিৎ, ব্যাপারটা দেখো। শোনো, তোমাকে একটা প্রশ্ন করব। আগে আমাকে কাল রাতে তুমি তোমার মালিককে হলে দেখেছিলে, কটার সময়? রাতের প্রায় 2টোর সময়। সেটা কি শরৎই ছিল? হয়তো উনিই ছিলেন। তুমি এখানে কত বছর ধরে কাজ করছো? এই 2 বছর ধরে। আর এখনো তুমি তোমার মালিককে ভালো মতো চিনতে পারো না? তুমি এটা জানো না যে ওটা তোমার মালিক ছিল না অন্য কেউ? হলে অন্ধকার ছিল, উনি নাইট স্যুট পরেছিলেন, আমি ওনাকে ওটা দেখেই চিনেছিলাম। মানে সেই লোকটা শরতের ড্রেস পরে অন্য কেউও হতে পারে? হ্যাঁ, কিন্তু কাল তো এখানে সারাদিন কেউ আসেনি। কাল তুমি সারাদিন এখানেই ছিলে না? ওই আসলে আমি 10:30টার সময় রাতে একটু বেরিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা তুমি বাড়ির বাইরে ছিলে, তার মধ্যে কেউ তো বাড়িতে ঢুকতে পারে। ওই সময় কল্পনা আর শরৎ কোথায় ছিল? মালিকের কথা তো জানি না, কিন্তু মেম সাহেব ঘুমিয়ে পড়েছিলেন। আর তুমিও ফিরে এসে শুয়ে পড়ো। আর রাতে তুমি কাউকে দেখতে পাও, তোমার মনে হয়েছিল সে শরৎই, কিন্তু সেটা অন্য কেউও হতে পারে। হ্যালো, কি? আমরা এক্ষুনি আসছি। আরে ভাই, তুমি আমাদের মাছ কেন দিচ্ছ না? প্রথমে অগ্রিম পুরো টাকা নিলে, আর এখন এইসব বলছো? না না, এরকম দিদাই খাবে না। দেখুন, আমার কথাটা বোঝবার চেষ্টা করুন। দেখুন, শুনুন। 1 মিনিট, 1 মিনিট, আস্তে আস্তে, আপনারা শান্ত হন। দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে? কি ব্যাপার এখানে? দেখুন না স্যার, মাছের জন্য এরা... কি হয়েছে? হ্যাঁ, সাহেব, আমাদের রুটি কেন বন্ধ করে দিলেন সাহেব? দেখুন এখানে একটা তদন্ত চলছে, সেই জন্য আমরা আইস ফ্যাক্টরি বন্ধ রাখতে বাধ্য হয়েছি। কিন্তু স্যার, আমাদের মাছ কি দোষ করেছে? ওগুলোকে তো ছেড়ে দাও, ও ছাড়া আমরা কি ব্যবসা করব বলুন আপনি? সাহেব, আমাদের মাছ আমাদের দিয়ে দিন সাহেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেকটা বাস্কেট চেক করব, তারপরে আপনাদের দেব। চলো দেখাও আসুন কোথায়। স্যার, এদিকে। চলো দয়া, শুরু করি।
স্যার 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 ওতে হাত দেবেন না স্যার। কেন, কি আছে এতে? স্যার সে তো জানি না, কিন্তু মালিক 6 দিন আগে এখানে রেখেছিল আর বলেছিল কেউ যেন হাত না লাগায়। সব জানলা ভিতর থেকে বন্ধ। এর মানে খুনি দরজা থেকেই ভিতরে এসেছিল আর দরজা থেকেই বাইরে গেছে। যদি খুনি দরজা থেকেই বাইরে গিয়ে থাকে তাহলে অবশ্যই ওর পায়ের ছাপ মেঝেতে পাওয়া যাবে। ফেডরিক, ফেডরিক ক্যামেরা নিয়ে এসো। কিছু পাওয়া গেল কি? সন্দেহ সত্যি হতে চলেছে। এই ঘরের মধ্যে ওরা দুজন স্বামী স্ত্রী ছাড়াও কোনো তৃতীয় ব্যক্তি ছিল, যার জুতোর সোলের মধ্যে রক্ত লেগেছিল। আর আমাদের জন্য ওর ভিজিটিং কার্ড ছেড়ে গেছে। যদি তোমরা সন্দেহ করো যে খুন হবার সময় ওখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল, তবে এর থেকে জানা যাবে যে ওখানে কেউ ছিল কি না। তোমার কি মনে হয় ছোট্ট চামড়ার টুকরোটা খুনির হাতের? মনে তো হচ্ছে, বাকি তো ঈশ্বরই জানেন। তুমি তো এটা বলেই খালাস যে ঈশ্বর জানেন। এটা তো আমিও বলতে পারতাম যে ঈশ্বর তুমি বলো যে ওই মেয়েটা সত্যি বলছে না মিথ্যে। 2 মিনিট অপেক্ষা করো, ভগবানের কাছে কেন হাত জোড় করছো? আমিই বলে দেবো। আচ্ছা। হ্যাঁ, আবার কি? এই ডিএনএ টেস্ট থেকেই সব জানা যাবে। এটা ফিঙ্গারপ্রিন্টসের দাদা। যে কোনো দুটো লোকের ডিএনএ আলাদা হয়। আমি ওই মহিলা লালা স্যাম্পল নিয়েছি, ওটাকে চেক করেছি তখন। আরে এটা কি? কেন, অবস্থা খারাপ হয়ে গেল রেজাল্ট দেখে? আরে মেয়েটা ঠিকই বলছে, খুনি হচ্ছে একজন বাইরের লোক। বাইরে থেকে একটা লোক এসে একে খুন করে দিল, আর এর স্ত্রী এর পাশে শুয়ে ঘুমোলো। স্যারের স্ত্রীকে ও নিজেই ঘুমের ওষুধ দিত। ও জেগে থাকলে নিশ্চয়ই একে বাঁচাতে পারতো। স্যার ওই কাজের লোকটাই মিথ্যে কথা বলছে। ও জানে যে সেই লোকটা কে, যে সব করেছে। তার মানে ওই কাজের লোকটা এই খুনে জড়িত আছে। স্যার মারা যাওয়ার আগে এই লোকটা নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি করেছিল, আরও কিছুই শুনতে পাইনি। ও বলছিল ও ঘুমিয়েছিল। আরে বাপরে, এবার আবার কি হলো? স্যার এ তো নতুন কথা বলছে। আবার কি নতুন কথা? স্যার দয়া আর অভিজিৎ আইস ফ্যাক্টরি থেকে যে লাশের টুকরোটা এনেছিল তাতে তো অদ্ভুত ব্যাপার। এটা কার ডিএনএ? এটা তো শরতের ডিএনএ। আর এটা? এটা শরতের পাশে যে শুয়ে আছে তার। মানে যার আঙুল আমরা জুসের মধ্যে পেয়েছিলাম। হ্যাঁ, দুজনের ডিএনএ সেম। তার মানে দুটো কেসে কোনো না কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, আমার একবার মনে হয়েছিল যে পরপর দুটো খুন হলো, এই দুটোর মধ্যে কোনো সংযোগ নেই তো, সেই জন্য এদের দুজনেরই ডিএনএ টেস্ট করলাম। তো কি জানতে পারলে? এই লোকটা শরতের বাবা। হোয়াট? আসুন। আসুন মিসেস কল্পনা। আমাকে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন স্যার? আমি কিছু করেছি? আগে না, আমরা এই লোকটাকে শনাক্ত করার জন্য আপনাকে ডেকেছি। তোমার শ্বশুর
এই তো আমার শ্বশুর, আমার শ্বশুর। আপনারা কোথা থেকে পেলেন? এনার তো কার অ্যাক্সিডেন্টে পুরো গাড়ি জ্বলে গেছে। নিজেকে একটু সামলান প্লিজ। অ্যাক্সিডেন্টটা কবে হয়? প্রায় 4 সপ্তাহ আগে। না, 4 সপ্তাহ আগে নয়, মাত্র 7 দিন আগে। আচ্ছা, আপনি কি নিজের চোখে ওনার ডেড বডি দেখেছিলেন? না স্যার, কেউ ওই গাড়িকে পাহাড় থেকে পড়ে যেতে, তারপর ওতে আগুন লেগে যেতে দেখেছিল। কল্পনা দেবী, আমাদের মনে হচ্ছে যে যে আপনার স্বামীকে খুন করেছে সেই আপনার শ্বশুরকে মেরেছে। কে? কেন? কিন্তু কেন এসব করেছে? আচ্ছা, আপনার শ্বশুর মশাইয়ের সঙ্গে কারোর শত্রুতা ছিল? আমি জানতাম না স্যার। ওই যে আইস ফ্যাক্টরির মালিক মিস্টার যতীন, আপনি কি তাকে চেনেন? আমি কিচ্ছু জানি না স্যার। স্যার, কি ওই যতীনকে আমার স্বামী আর আমার শ্বশুরকে খুন করেছে? হতে পারে। কল্পনা দেবী, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। আসুন, আপনি আমার সাথে বাইরে চলুন, চলুন। স্যার, এই যতীন এখনো নিখোঁজ। ওর ফ্যাক্টরি তার বাড়িতে কন্টিনিউ নজর রাখা হচ্ছে, কিন্তু এখনো ওকে ধরতে পারা যায়নি। এসিপি সাহেব, আরো কিছু ব্যাপার আছে যা তোমাকে দেখাতে চাই। এই দেখো স্যার, এই পাথরটা 400 বছরের পুরনো। 400 বছরের পুরনো? হ্যাঁ, একটা ব্যাপার আছে কার্বন রেটিং প্রসেস, তার থেকে জানা যায় যে কোন জিনিসটা কত দিনের পুরনো। কিন্তু এই লোকটা তো কয়েকদিন আগেই মারা গেল। এই লোকটার পায়ের নিচে 400 বছরের পুরনো পাথর কি করে আসবে? দেখো, এর নাকের ভেতর সাদা সাদা কিছু দেখা যাচ্ছে, আর এখানে দেখো চোখের ওপর, এই দেখো চোখের পাতার উপরও সাদা সাদা কিছু। আমার তো নুন মনে হচ্ছে। এই লোকটাকে এমন একটা জায়গায় রাখা হয়েছিল যেটা সমুদ্রের খুব কাছে। সমুদ্রের পাশে 400 বছরের পুরনো তো কোনো ফোর্ট হতে পারে, যেমন ওয়াসাই ফোর্ট বা মাডাইল্যান্ড কেল্লা। মাডের কেল্লাই হবে। যতীনের আইস ফ্যাক্টরি যেখান থেকে আমরা লাশটা পেয়েছি সেটাও তো মাডে স্যার। এই যতীন হয়তো মাডের কেল্লাতেই লুকিয়ে রয়েছে। অভিজিৎ, ওই দিক দিয়ে যাও। এখানে কি করতে এসেছিলে বলো? কি করতে এসেছিলে? স্যার, এখানে কেউ আছে? ফেডরিক, খেয়াল রাখো এর। উপরে আছে, দা ওই দিক দিয়ে যাও। চলো অভিজিৎ। এদিকে। মিসেস কল্পনা?
আগে আসবেন না, আগে আসবেন না কেউ, আগে একদম আসবেন না, আমি পড়ে যাব। রিল্যাক্স রিল্যাক্স, আমরা আগে যাব না, ঠিক আছে? দেখুন, যেখানে আছেন ওখানেই থাকবেন, এগোবেন না। আমি কিন্তু আমি সত্যি সত্যি পড়ে যাব। দেখুন, পড়ে গেলে আপনি বাঁচতে পারবেন না। না না, আমার আমার কিছু হবে না, এগোবেন না, একদম নয়। আমি আমি কিন্তু বলে দিলাম। আমার কথা শুনুন আর নিজেকে আপনি সারেন্ডার করুন। না, কখনো নয়। কল্পনা দেবী, আপনি শুনুন। ওখানে ওখানে থাকুন, আমি বলে দিলাম, আগে এগোবেন না, আমি পড়ে যাব, আমি পড়ে যাব বলছি। আমি কল্পনা, কল্পনা তুমি ভুল করছো। থেমে যাও। দেখো কল্পনা, আমার কথা শোনো। ওইখানে ওইখানেই দাঁড়িয়ে যাও। আমি কল্পনা দেবী, আমি ভাবতেই পারিনি আপনাকে এখানে পাবো, আর সেটাও যতীনের সাথী হিসেবে। সাথী? যতীন আমার সাথী নয়, সত্যি বলতে আমি ওর স্ত্রী। কি? হ্যাঁ, এটা একটা ষড়যন্ত্র ছিল, ভেবে চিনতে। আমার শরতের সাথে বিয়ে হবে, তারপর আমার শ্বশুরের অ্যাক্সিডেন্টাল মৃত্যু, আর তারপর আত্মার নাটক করে শরৎকে খুন করা। সমস্ত প্ল্যানটা কল্পনায় বানিয়েছিল। ও শরৎকে বিয়ে করেছিল, ওর বাবার চোখে একজন ভালো বউ হয়েছিল। আমরা ওদের দুজনকে আস্তে আস্তে বিষ দিয়ে মেরে দিতে চেয়েছিলাম, যাতে কল্পনাকে কেউ সন্দেহ না করে আর সমস্ত সম্পত্তি কল্পনার নামে হয়ে যায়। যখন একদিন রাতে আমরা দুজন ফোনে কথা বলছিলাম, পরিকল্পনা মতোই আমি ওই বুড়োকে স্লো পয়জন দিতে শুরু করেছি। খুব বেশি হলো 7 বা 8 দিন। একবার ওই বুড়োর কাজ শেষ হয়ে গেলে তারপর ওর ছেলেকেও দেখে নেব। শরদের বাবা সবকিছু শুনে নিয়েছিল। আমরা বুঝতে পেরেছিলাম আমাদের প্ল্যান ভেস্তে যাবে। আমি আর কল্পনা মিলে ওনাকে অজ্ঞান করে এখানে নিয়ে আসি। কিন্তু এখানে তোমরা ওকে মারতে পারোনি। ওকে তোমরা আইস ফ্যাক্টরিতে নিয়ে গেলে আর ওকে মেরে ফেলে ওর শরীরটাকে টুকরো টুকরো করে দিলে, যাতে জানতেই না পারা যায় লাশটা কার। কিন্তু একটা কাটা আঙুল তোমাদের খোঁজ দিয়েই দিল। কল্পনা দেবী পাগলের অভিনয়টা খুব ভালোই করেছেন, যাতে কেউ বুঝতে না পারে বাবা ছেলের খুনের ব্যাপারে আপনি জড়িত। চালটা তো খুব ভালোই চেলেছিলেন, কিন্তু আপনারা সিআইডির চালের সামনে মার খেয়ে গেলেন।